অক্টালের যোগ করব এখন। অক্টালের বেস হচ্ছে 8, অর্থাৎ অক্টাল 0 থেকে 7 এই ডিজিটগুলো দ্বারা অক্টাল নাম্বার সিস্টেম গঠিত। তো অক্টাল বেস 8, অঙ্ক হচ্ছে 8টি 0 থেকে 7 পর্যন্ত। তো স্যার আমরা অক্টালের যোগফলটা কিভাবে নির্ণয় করব একটু দেখে ফেলি। দেখো 1 নম্বর যে ম্যাথটা সেখানে আছে 5 আর 5 যোগ করে আসে যোগফল 10। এখন দেখো তোমাকে এই 5 আর 5 যোগ করে যে 10 আসলো, তোমাকে একটা ডিজিট বিবেচনা করতে হবে। এখন 10 কি অক্টালে ডিজিট? 10 কিন্তু অক্টালের ডিজিট না স্যার। যদি 10 অক্টালের ডিজিট না হয় তাহলে তুমি কি করবে? এটাকে 8 দ্বারা ভাগ করবে। তাহলে 8 একে 8, ভাগফল ভাগফল 1 আর ভাগশেষ কত স্যার? 2। আমরা পূর্বে শিখেছি ভাগ শেষটাকে বলা হয় সাম আর ভাগ ফলটাকে বলা হয় ক্যারি। অর্থাৎ ছোটবেলায় যেটা বলছিলাম আমরা যে হাতে থাকে, ঠিক আছে, হাতে থাকাটাকে আমরা কি বলবো স্যার? ক্যারি বলবো। আর ভাগ শেষ যেটা সেটাকে বলবো হচ্ছে সাম। তো সামটা আমাদের এখানে অঙ্কে বসবে 2 আর ক্যারি হচ্ছে 1। এই 1টাকে মনে মনে তুমি এখানে লেখো, ঠিক আছে। এখন তুমি দেখো 1 7 আর 6 যোগ করো। 1 7 6 যোগফল কত আসে স্যার? 14। খেয়াল করো 14 কে তুমি একটা ডিজিট চিন্তা করবা। 14 এই একটা ডিজিট কি অক্টালে আছে? অক্টালে নেই স্যার। তাহলে কি করব? তাহলে হচ্ছে আমরা আবার 8 দ্বারা ভাগ করব। তাহলে 8 একে 8, 14 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত আসে স্যার? 6। অর্থাৎ ক্যারি হচ্ছে আমার 1 আর সাম হচ্ছে 6। তাহলে এখানে 6 বসবে। আর ক্যারি কত? ক্যারি হচ্ছে 1। তাহলে স্যার 7 আর 1 মিলে কত হয়? 8। 8 কি অক্টালের ডিজিট কিনা? এটা ভুল হয় স্যার। হ্যাঁ 8 অক্টালের ডিজিট। নো, 8 অক্টালের ডিজিট হতে পারে না, কারণ অক্টালের ডিজিট হচ্ছে 0 থেকে 7। তাহলে যদি 8 অক্টালের ডিজিট না হয়ে থাকে তাহলে কি করব? আবার আমরা 8 কে 8 দ্বারা ভাগ করব। অর্থাৎ 8 একে 8, ভাগ শেষ হলো 0। অর্থাৎ এটাকে বলা হবে ক্যারি আর এটাকে বলা হবে সাম। তাহলে সাম কত স্যার? 0 আর ক্যারি কত? 1। এখন বাম পাশে আর ডিজিট না থাকায় আমরা ক্যারিটাকে এখানে বসিয়ে দেব। তাহলে 1062 হচ্ছে এই অক্টাল নাম্বারটার যোগফল। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা নাম্বার সিস্টেমের সকল যোগগুলো করতে পারবো। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এই ম্যাথটাকে সলভ করে কমেন্ট সেকশনে যাও না। তুমি যদি এটা আমাদের ফেসবুক পেজে দেখে থাকো, ফেসবুক পেজে কমেন্ট করো। যদি ইউটিউবে দেখে থাকো, ইউটিউবে কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করে জানাবা উত্তরটা কত। ওকে, আচ্ছা এবার পরের স্লাইডে যাই। খেয়াল করো ডেসিমেলের যোগ। এই ডেসিমেলের যোগ, ডেসিমেল ডিজিট মানে তো আমরা জানি যে আমরা দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ করার জন্য ছোটবেলা থেকে এ পর্যন্ত যত কিছু হিসাব করি সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি দিয়ে করি। সুতরাং ডেসিমেলের যোগ আমি আর না শেখাই। তারপরে দেখো কিভাবে আমরা ডেসিমেলের যোগটা করতে পারি প্রপার ওয়েতে, ঠিক আছে, সেটা আমরা একটু দেখে নিই। খেয়াল করো এখানে আছে 9, এখানে আছে 5। 9 আর 5 যোগ করে আছে 14, অর্থাৎ 14। আমরা কি লিখি স্যার? এখানে 14 4 লিখি, হাতে থাকে 1। এভাবে লিখি না? আসলে 14 4 হাতে থাকে 1, এটা কিভাবে আসছে একটু দেখি। এই 14 অর্থাৎ 14 যেহেতু ডেসিমেলের কোনো ডিজিট না, আমরা কি করব? ডেসিমেলের বেস দ্বারা এটাকে ভাগ করব। তাহলে 10 একে 10, 10 একে 10, হাতে থাকে কত স্যার? হাতে থাকে 1 আর বিয়োগফল আমরা করতে পারি কত? 4। খেয়াল করো এটাকে বলা হয় সাম আর এটাকে বলা হয় ক্যারি। ওকে, তাহলে সাম হচ্ছে 4 আর ক্যারি হচ্ছে 1। তাহলে ক্যারিটা আমার কোথায় বসবে? এই জন্য আমরা 14 4 লিখি আর হাতে থাকে 1 লিখি, কিন্তু বিষয়টা এভাবে আসছে। বিষয়টা কিভাবে আসছে? যখন 9 আর 5 যোগ করে কত আসলো? 14। অর্থাৎ 14 এর 4 বসে, হাতে থাকে 1। কিন্তু অ্যাকচুয়ালি 4 কেন বসে? এই নিয়মে যেহেতু 14 তোমার ডেসিমেলের ডিজিট না, তাহলে এটাকে কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। 10 একে 10 আর ভাগশেষ কত থাকে? 4। এই 4টাই হলো সাম আর ক্যারি হচ্ছে 1। এই জন্য আমরা বলি 14 4 হাতে থাকে 1। আশা করি বুঝতে পারছো। এরপর কি হবে? 8 আর 7 যোগ করে হবে 15। 15 আর হাতে 1 আছে 16। স্যার 16 কি ডেসিমেলের তোমার কোনো ডিজিট? নিশ্চয়ই না, 16 কোন ডেসিমেলের ডিজিট না। তাহলে স্যার কি করব? এটাকে আবার 10 দ্বারা ভাগ করব। 10 একে 10, ভাগশেষ কত? 6। অর্থাৎ ক্যারি হচ্ছে 1, সাম হচ্ছে 6। তাহলে এখানে 6 বসাইলাম, অর্থাৎ 16 6 হাতে থাকে 1। 7 আর 1 কত স্যার? 8। অর্থাৎ 8 কিন্তু তোমার ডেসিমেল ডিজিট, এটাকে আর ভাগ করার প্রয়োজন নেই। এভাবে আমরা ডেসিমেলটাকে যোগ করি প্রপার ওয়েতে। ওকে, তাহলে এটা আমি আর না করলাম, এটা তোমাদের কাজ।
পরে দেখো ডেসিমেলের যোগ করা শেষ হয়ে গেল, এখন আমরা চলে যাব হেক্সাডেসিমেলের যোগ কিভাবে নির্ণয় করতে হয়। তোমরা আমার ক্লাসগুলো যারা দেখেছো শুরু থেকে, আমি তোমাদের বলে এসেছিলাম এই হেক্সাডেসিমেল এমন একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি যেটা একটু একটু এক্সেপশনাল। এটা হচ্ছে কতগুলো ক্যাপিটাল লেটার দিয়ে আমরা হচ্ছে ডিজিটগুলোকে কাউন্ট করি। ওকে, এই হেক্সাডেসিমেলের ডিজিট হচ্ছে টোটাল 16টা। 0 থেকে 9 এখানে হচ্ছে 10টা, আর হচ্ছে এ থেকে এফ এখানে হচ্ছে স্যার 6টা। ওকে, তাহলে টোটাল 16টা ডিজিট দিয়ে এই হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমটা গঠিত। তাহলে আমরা যোগগুলো করি। 5 আর 5 যোগ করে কত হয় স্যার? 5 আর 5 যোগ করে হয় 10। আচ্ছা, তার আগে একটু সুবিধার জন্য, যদিও তোমরা এটা পারো বা যদি আমার আগের ক্লাসগুলো দেখে থাকো, এটা পারার কথা। যারা একবারে প্রথম আজকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো, তাদের সুবিধার জন্য আমি করে দিই। অর্থাৎ এ কে ধরা হয় 10। দেখো হেক্সাডেসিমেলের 10 এক ডিজিটকে বলা হবে এ। তারপর দেখো 11 এটাকে বলা হয় বি, 12 এটাকে সি, 13 দেখো এ থেকে এফ, এভাবে আমরা 10 থেকে 15 পর্যন্ত কাউন্ট করি। ওকে, এখন দেখো যোগ করি। 5 আর 5 যোগ করে কত হয় স্যার? 5 আর 5 যোগ করে কত হয়? 10। 5 আর 5 যোগ করে কত হয়? 10, তাই না? এখন এই 10 সরাসরি কি হেক্সাডেসিমেল নম্বর ডিজিট কিনা? ইয়েস, কারণ 10 দ্বারা সিম্বলাইজ করা হয়েছে হচ্ছে এ। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি এ। অর্থাৎ তখন আর যোগফল যেটা পাইলাম সেটাকে বেস দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নাই। ওকে, আচ্ছা এরপরে চলে যাই। এখানে আছে এ মানে 10, আর এখানে আছে 8। ঠিক আছে, তাহলে 10 আর 8 কে যদি আমরা যোগ করি কত পাই স্যার? 18 পাই, 18। এখন দেখো এই 18 কি সরাসরি হেক্সাডেসিমেলের কোনো ডিজিট? নিশ্চয়ই না। তাহলে কি করব স্যার? যদি ডিজিট না হয়ে থাকে তাহলে কি করব? এটা হচ্ছে 16 দ্বারা ভাগ করব। কেন 16 দ্বারা ভাগ করব? কারণ হচ্ছে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তাহলে 16 কে 16, ভাগশেষ কত থাকে? 2। এখন ভাগশেষটাকে আমরা কি জানি? সাম, আর ভাগফলটাকে বলি আমরা হচ্ছে ক্যারি। তাহলে ভাগশেষ হচ্ছে 2, আর ক্যারি কত স্যার? ক্যারি হচ্ছে 1। এই 1টা এখানে থাকলো। তাহলে 7 আর 8, সরি 7 আর 1 যোগ করে কত হয়? 8। এই 8 কি স্যার বলো তো? এটা কি হেক্সাডেসিমেলের ডিজিট কিনা? অবভিয়াসলি, কারণ 0 থেকে 9 এবং এ থেকে এফ এগুলো হচ্ছে হেক্সাডেসিমেলের ডিজিট। তাহলে এটা আমি সরাসরি বসালাম। এভাবে আমরা হেক্সাডেসিমেলের যোগটাকে সম্পূর্ণ করতে পারি। ওকে, তো পরের ম্যাথটা এটা আমি করে দিই। পরের ম্যাথটা দেখো, আমি এটা করি। খেয়াল করো, এখানে আছে এ, মিন হচ্ছে 10। 10 আর 7 যোগ করে হয় 17। স্যার এই 17 কি হেক্সাডেসিমেল নম্বর? না, 17 হেক্সাডেসিমেল নাম্বার না। তাহলে কি করব? এটাকে আবার 16 দ্বারা ভাগ করব। 16 একে 16, ভাগশেষ কত থাকে? 1। এটাকে বলা হচ্ছে ক্যারি, আর এটাকে বলা হচ্ছে সাম। তাহলে সাম বসলো, ক্যারি কত? 1। আচ্ছা এখানে আছে কত? এফ। এফ মিন কিন্তু 15, আর উপরে ক্যারি হচ্ছে 1, নিচে হচ্ছে 7। তুমি এটাকে যোগ করো, দেখো 15 যোগ যোগ 1 যোগ হচ্ছে 7, এ দেখো 23। ওকে, তাহলে 23, এই 23 কিন্তু আমার হেক্সাডেসিমেল কোনো ডিজিট না। তাহলে কি করব স্যার? এটাকে আবার 16 দ্বারা ভাগ করব। তাহলে 16 একে 16। 23 কে যদি আমি 23 থেকে 16 যদি বিয়োগ করি তাহলে কত আসে? 23 থেকে যদি 16 বিয়োগ করি কত আসে স্যার? তাহলে এটা আসে 7। এটাকে বলা হবে সাম, আর এটাকে বলা হচ্ছে ক্যারি। বুঝতে পেরেছো? অর্থাৎ যোগফল যদি আমার ওই সংখ্যা পদ্ধতির ডিজিট না হয় তাহলে কি করব? ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। ভাগ করার পর ভাগফল যেটা আসবে সেটাকে বলবো ক্যারি, আর ভাগশেষ যেটা আসবে সেটাকে বলা হবে সাম। তাহলে ভাগশেষ আমার হচ্ছে কত স্যার? 7। তাহলে এটাকে হলো সাম। শেষ সাম, দন্তস্ব দন্তস্ব আছে মনে রাখবা। আর হচ্ছে ক্যারি, ক্যারি হচ্ছে 1। এই ক্যারিটা কোথায় যাবে? এখানে চলে আসবে। তাহলে 1 আর 1 যোগ করে হয় স্যার 2। স্যার এই 2টাকে ভাগ করব? নো, কারণ হেক্সাডেসিমেলের ডিজিট 2 আছে, এই জন্য সরাসরি এটা বসে যাবে। তো এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা সংখ্যা পদ্ধতির যোগগুলোকে কমপ্লিট করতে পারি। স্যার তোমরা বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেলের কিভাবে যোগ করতে হয় খুব সহজে শিখেছো। ওকে, তো নেক্সট ভিডিও হচ্ছে সংখ্যা পদ্ধতির বিয়োগ কিভাবে করতে হয়।